जय कलिर कलम औषध रौतकारी ओगो दयाल गुरुदेव आज कीर्तन प्रारंभेर अग्रभागे आमी आपनादेर जुगल चरणे शरणागत हलाम। तत्परे माधुर्यमंडितमय श्रीधाम नवबृंदावने उपवेशनिया सकल कृष्ण अनुरागी गौर अनुरागी भगवत प्रेम माधुर्य अनुरागी आमार सकल भक्तेर चरणे এই দিনাদিন কাঙালের পক্ষ থেকে আমি সকলের চরণে দণ্ডবত প্রণতি জানাই। সবাকার চরণে জানাই এই অভাজনে সাতকটি दंडवत दंडवत तत्परे प्रणति जानाई आमार भक्तिमती मायेदेर चरणे, तत्परे जानाई पितृगणेर चरणे कोटि कोटि दंडवत प्रणाम। এখানে আপনারা আবার বলে ফেলবেন যে বাবা তুমি আগে কেন মাকে প্রণাম করলে? বাবাই তো বড় আমরা জানি। গুরু তিনজন হয়, প্রথমে জন্মগুরু বা তারপরে শিক্ষাগুরু, তারপরে দীক্ষাগুরু। তাহলে প্রথম গুরু হচ্ছেন মা। চাষি সকলে হতে পারে কিন্তু ফসল কি সকলে তুলতে পারে? নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। তাই বাবা চাষ করেছে মায়ের জমিনে কিন্তু খোঁজ নিয়ে দেখলো না চাষটা আমার ভালো আছে কি মন্দ আছে। কিন্তু আমার মা সেই ফসলটাকে ভালো করে তুলবে বলে একই লক্ষ্যে একজনকে শুধু ডেকেছিল। তাই সেই মায়ের কৃপায় আজকে আমরা পৃথিবীর আলো দেখতে পেয়েছি। এই কথাটা যদি কেউ অস্বীকার করে আমার আর কিছু বলার নেই। একটা গান শুনেছিলাম, বাউল গান, বলছে মা গো আমার গায়ের চামড়া তুলে যদি তোর পায়ের জুতো বানাই তবু তোর দুধের ঋণ শোধ হবে। আচ্ছা বলুন তো এই দেহটা বা কার? কার পায়ের চামড়া নিয়ে কার জুতো বানাবে? শুধু বলতে হয়, আমরা বলে বেড়াই, কিন্তু না। আজকে যে এক ফোঁটা চোখের জল ফেলছো এটাও কিন্তু মায়ের চোখ, তোমার না। একটু আগে আমি ছাদে বসে আছি, আমাকে উপরে তো বাসা দিয়েছে, নিচের তলার লোককে উপর তলায় দিলে কি আর ভালো লাগে দেখতে? ওখানে একজন বিশিষ্ট কীর্তনিয়া এসছেন, তখন আমি কীর্তন মানে গাইনি, শাস্ত্রীয় সঙ্গীতগুলো শিখছিলাম। উনি নরমের যজ্ঞ গেয়েছিলেন, উনার সঙ্গে যিনি দুহার করতেন তিনি একটা সন্ধ্যা মুখোপাধ্যায়ের গান গেয়েছিলেন, আমি আর জনমে হয় যেন গো তোমায় কাছে পাওয়া। গানটা আজও যেন আমার হৃদয়টাকে ওই ইঁদুরের মতো মাটি কুড়ে কুড়ে মারে। যে গান মানুষের প্রাণে আঘাত করে আবার মানুষের প্রাণে সঞ্চারিত করে মানুষকে একটা সভ্যতার আলোয় মানুষকে পৌঁছে দিতে পারে। আরে উনি আমার সঙ্গে কথা বলছেন, সত্যি দাদু ভাই আমি ওনাকে চিনতেই পারছি না, মানে যৌবনের তিনার যৌবন কি রূপ ছিল। তো তিনি কাছে এসে, হ্যাঁ বাবা শোনা,
আপনার কেউ মনে কিছু করবেন না, আমি কোনোদিন মালা পরতে ভালোবাসি না। মালা জমিদারকে মালিককে মানায়, চাকরকে কখনো মালা মানায় না। আমি আমি আপনাদেরও চাকর এবং ভগবানেরও চাকর। জানি না কতটা শেষ পর্যন্ত চলতে পারবো। নিতাই গৌর হরি বল হরি বল। এই মণিহার আমার শোভাকৃত নয়, এই মণিহার যার আমি তিনার জন্যই রাখলাম। আমি যাকে ছেলে বলে ডাকি তিনি আমার আরাধ্য দেবতা গোবিন্দ। তাই আমি মালাটাকে এঁঠো না করে প্রতিটি জায়গায় রাখি। জোর করে যদি কেউ পরিয়ে দেয়, হ্যাঁ দাদুর বাড়িতে জোর করে পরিয়ে দিয়েছে। চলো নিতাই গৌর। মানে আমি লেবে যাব, বাবু সোনা আসবে তখন মানে হরিলুটটা দেবেন বলছে। আমি বলছি কি, আমি যখন নামবো আর বাবু সোনা আসবে, ওই মধ্যে আপনারাও একটু পায়ে ব্যথাটা ছাড়াবেন আর ওই সময় একটু হরিলুটটা হয়ে যাবে। নিতাই গৌর। চল। দাদু কি করে হলো না, আমি আপনাদের এই এলাকাতে একজন কীর্তনের সম্রাট আছেন লুকিয়ে। আপনারা মানুষের দোষ গুণে বেড়ান কিন্তু তার গুণ গুড়ে বেড়াননি। খেজুর গাছ কাটলে রস পড়ে, গুড় কখনো পড়ে না। ভালো করে জানবেন কথাগুলো। আখ মারলে রস বের হয় কিন্তু গুড় বের হয় না। তাহলে গুড় কখন হয় না, তাকে একটা কড়ার মধ্যে কি কোনো একটা পাত্রের মধ্যে তাকে রেখে নিচে আগুনের জ্বালানি করলে আগুনের উত্তপ্ত তাপে সেটা ফুটতে ফুটতে গুড়ে পরিণতি হয়, অথবা চিনিও হয়। তাহলে চিনির প্রিপারেশন করলে চিনি হবে আর গুড়ের প্রিপারেশন করলে গুড় হবে। তো এইখানে যিনি আছেন আপনাদের সাউথ 24 পরগনার গর্ব আপনারা, যিনার বাড়ি ছিল অনেকটা দূরে, তিনি এখানে বসতি করেছেন। গুরুদেবের নাম হচ্ছে কৃষ্ণপদ হালদার মহাশয়। আর তিনি দাদু ভাইকে বাবা বলে ডাকেন, যিনার নাম শ্যামল সর্দার মহাশয় কাছেই বসে আছেন। তাহলে আমি একদিকে আমার দাদু, আবার একদিকে পরম গুরু। মানে আমার গুরু ঈশ্বরপুরী কৃষ্ণ বাবা, আবার উনার গুরু মাধবেন্দ্রপুরী। বল। আজ আমার কত সৌভাগ্য, পরম গুরুর কৃপা পেলাম। অর্জুনকে বলেছিলেন কৃষ্ণ, অর্জুন এই দেহটা কিন্তু অনিত্য। আরে বাবা, নিত্য শুধু কৃষ্ণ নাম আর ভালোবাসার কর্মফল। তাই বলি পার্থ, তুমি কেন হেতা হতা ছুটে বেড়াচ্ছ? শুধু একবার মুখে বলো কৃষ্ণ নাম। একবার ভজ ভজ হরি মন দৃঢ় করে, মুখে বলো কৃষ্ণ নাম, মুখে বলো হরি নাম। একবারে ভজ ভজ হরি কৃষ্ণ না। একবার ভজ ভজ হরি, মন দৃঢ় করি, মুখে বলো হরি না। ব্রজেন্দ্র নন্দন গোপী প্রাণ ধন ভুবন মোহন, ব্রজেন্দ্র
অতি প্রাণ ধন ভুবন মোহন ভুবন মোহন শ্যাম, তুমি ভুবন মোহন শ্যাম। ভুবন একেবারে ডাকো তারে, একেবারে ডাকো তারে। একবারে ডাকো ডাকো তারে। তৎপরে প্রণতি জানাই আজকের যিনি দাতা বাবু, নায়ক বাবু, তিনাদের পরিবারের মধ্যে তিনি আমার যিনি গুরুজন ব্যক্তি, তিনাকে আমার শ্রদ্ধার প্রণাম এবং তার পরিবারের সমবয়সীদের আবার আলিঙ্গন, এবং তিনার পরিবারে আমার চেয়ে যারা বয়সে কনিষ্ঠ তেনাদের আশীর্বাদ করি। তোমরাও ধরে রাখো বাবা এই নব অনুষ্ঠানকে। তৎপরে জানাই ছোট ছোট ভাই ও বোনেদের প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা। তৎপরে জানাই আমার বাবু সোনাকে, যিনি আমাকে এত সুন্দর সাউন্ড দিয়েছ, বাড়ি বাড়ি। ভগবানের কাছে কামনা করি তুমি আরো বড় হও। সত্যি মানে একটা কথা বলেছিলাম না, ভালো পোশাক পরলে যদি সকলে ভদ্রলোক হয়ে যেত তাহলে কিন্তু আর কেউ স্কুলে যেত না, সকলে ভালো পোশাকটাই পরার চেষ্টা করত। সাউন্ড অনেকের আছে, কিন্তু অভিজ্ঞতা আর চেতনা দিয়ে সুরকে বেঁধে দেওয়াটা এটা একটা অভিজ্ঞতার প্রয়োজন হয়, আর সেটা কিন্তু গুরু ধরেই তুলতে হয়। খুব ভালো লাগলো বাবা। আর আশেপাশে যারা আছো ইউটিউব চ্যানেল ম্যান, তোমাদেরকে আমার বুক ভরা ভালোবাসা জানাই। আজকের কীর্তনিয়ারা বহিঃপ্রকাশ হয়েছে কিন্তু তোমাদের এই ক্যামেরার জন্য এবং ইউটিউব চ্যানেলের জন্য। তোমরা সবাই ভালো থাকো, কেউ রাগ হিংসা করো না, সবাই মিলে ক্যাসেট করো। কিন্তু এটা জানবে, প্রহ্লাদের কাছে যদি কেউ বলে যে আমি ছাড়া আর কেউ ক্যাসেট করতে পারবে না, প্রহ্লাদ কিন্তু চুপচাপ বসে যাবে, গানও আর সে গাইবে না, তখন আর কেউ ক্যাসেট করতে পারবে না। যেটা কিছুদিন আগে আপনাদের ওই কোন জায়গা হয়েছিল, ঘোষাহাটে হয়েছিল একটা, মানে আপনাদের 24 পরগনার সবচেয়ে বড় ক্যামেরাম্যান যিনি ডিজে অলোক, তিনি করতে দেয়নি। একটা ছোট্ট বালক, খুব দরিদ্র বাবু, ডিজে বাপি, হরিবল ডিজে বাপি করেছিল। একটা ছোট্ট বালক, গরিব বাড়ির ছেলেটা গো, হাওড়া থেকে এসেছিল একটু ক্যাসেট করার জন্য, তাই করতে দেওয়া হয়নি। আমি সেদিন থেকে বলেছি, বাবা এই জানোয়ারের ক্যাসেট তোকে আর করতে হবে না, আজকে যখন এসছি তুই করে নি, আর তো এ করতে হবে না। আমার গান না শুনে না শুনুক, আর তোকে টিভির পর্দায় দিতে হবে না বাবা, না নিন্দিব না বন্দিব, না যাব তার পাশ। তবে আমি কোনোদিন বলিনি যে তুমি আমার ক্যাসেট করছো আমাকে 5 টাকা দাও, আমি বলবো না। তবে হ্যাঁ, যদি তুমি বড় হতে চাও, তোমরা যারা ইউটিউব করছো, ওই ইউটিউবে থেকে যদি কোনোদিন 1 টাকা পাও, পথে যদি কোনো অতিথি বা ভিখারি দেখতে পাও, তাদের যেচে ওই 1 টাকা তোমরা দান করবে। আর তুমি যখন ওই 1 টাকা রোজগার করে 1 টাকাই যখন তুমি দিয়ে দিলে, তুমি বাড়ি আসার আগে দেখবে তোমার বাড়িতে একটা টাকার সুটকেস পড়ে আছে, যেটা তোমার জন্য অপেক্ষা করছে, ও আসলে আমি ওর সঙ্গে বাড়িতে যাব। তামাম ইউটিউব চ্যানেলে বলে যাই, এই দক্ষিণ 24 পরগনায় কোনো গ্রাম নেই, কোনো বাড়ি নেই, কোনো পাড়া নেই, কোনো ঘর নেই যেই জানোয়ারটা ভিক্ষা করেনি।
প্রতিটি বাড়িতে বাড়িতে আমি ভিক্ষা করেছি, প্রতিটি বাড়িতে। নামতাম ক্যানিংয়ে, উঠতাম সেই জামতলার বাজারে, এক পাশে চালের পুটলি, এক পাশে হারমোনিয়াম। মহারাজ কখনো আসতো কখনো আসতো না, ঘুরে বেড়াতাম। আমার চেতনা সেদিন হলো ডক্টর এপিজে আব্দুল কালামের একটা কথা শুনেছিলাম, যে যদি তুমি উঁচু জায়গায় পৌঁছতে চাও, আগে আরো বেশি করে নিচু হয়ে যাও। তাহলে নিচু স্তরের মানুষ যারা আছে, কীট পতঙ্গ আছে, বৃক্ষলতা আছে, তারা তোমার আচরণ দেখে, আভরণ দেখে, তোমার চরিত্র দেখে তারাও তোমার জন্য গোবিন্দের কাছে প্রার্থনা করবে। আর সকলের আর্তনাদ প্রার্থনা যখন নালিশ গিয়ে থানায় পড়বে, থানা তখন একটা ভালো জায়গায় নিয়ে যাবে, আর সেখানে গিয়ে বিচার হলে তখন তোমাকে জানা যাবে তুমি দোষী কি নির্দোষী। নির্দোষ যদি তুমি করো তোমার ছাড় হবে, আর যদি তুমি পাপ করে থাকো তাহলে তোমার সাজা হবে। ঠিক তেমনি মানুষ শূন্য থেকে বড় হয়, আবার বড় থেকেও কেউ শূন্য হয়। তাই বলি বাবা, এই দেহ আমাদের অমর নয়, আর অর্থ আমাদের অমর নয়, এই জায়গাও আমাদের অমর নয়। একদিন ধরিত্রী এই অতল তলে তলিয়ে যাবে। শুধু বরাহ অবতারের মান রাখার জন্য ধরিত্রী আজকে আছে, যিনি বসতি দশন শিখরে ধরণী তব লগ্না, শশিনী কলঙ্ক কলেবনী মগ্না, কেশবধীত বরাহ রূপ জয় জগদীশ ঘরে। শ্রী জয়দেব গোস্বামী গীত গোবিন্দে লিপিবদ্ধ করলেন যে বরাহ রূপ ধারণ করে তিনি দন্তের মধ্যে পৃথিবীকে ধারণ করে রেখেছেন। আবার তার আগের শ্লোকে বলেছে, ক্ষিতিরই বিপুল তরে তব তিষ্ঠতি পৃষ্ঠে, ধরণী ধারণ্য কিনে চক্র গরিষ্ঠে, কেশবধীত কুর্ম শরীর জয় জগদীশ ঘরে। তাহলে পৃথিবীকে ধারণ করেছেন এক বসতি দশনে বরাহ অবতারে, আবার ধরেছে কিন্তু আমার কুর্ম অবতারে। তাই বৈষ্ণবদের মাছ চিংড়ি পেতে নেই। আর যারা কীর্তনীয় হবে তাদের তো একদম সাত্বিক আহার হওয়া দরকার, তবে মাদুলি কাজ করবে, তা নাহলে করবে না। তবে জীবনে যদি কোনোদিন কীর্তনের জায়গায় দাঁড়াও, কারণ নিন্দা করা শেখো না, প্রশংসা করা শেখো। কে ভালো গাইলো কে মন্দ গাইলো সেটা তোমার জানার দরকার নেই। তুমি কি সঠিক গাইতে পারো যে তুমি লোকের নিন্দা করো? আরে বাবা, আমার আগে যিনি গিয়েছেন খুব ভালো গাইলো, আমার পরে যিনি গাইবেন তিনি আরো ভালো গাইবেন, কিন্তু আমি বলতে পারবো না আমাকে দিয়ে তিনি কেমন লীলা পরিবেশন করাবেন। আপনি ইচ্ছাই জীব কোটি বাঞ্ছা করে, কৃষ্ণের কৃপা না হলে যে তার বাসনা নাই। হরিবল হরিবল, নিতাই গৌর হরিবল। আজকে আমরা গৌরচন্দ্রিকা করে একটা লীলায় আস্বাদন করব। একটি পদ গৌরাস্বাদন করে চলে যাই। কলি ঘোর তিমির গোরা সালে জগজন ধর্ম করম রহু দূরে। এটি সত্য কথা, যারা ধর্মপথে থাকবে তারা অনেক কষ্ট পাবে গো দাদু। হিসাবে মিলিয়ে নাও, যারা মিথ্যা কথা বলবে তাদের গলায় বড় বড় মালা পরবে, তাদেরকে সকলে সম্মান করবে, আর তুমি যত সত্যি কথা বলবে তোমায় কিন্তু মার খেতে হবে। কেন? এটা কলি মহারাজের দেশ তো। কিন্তু আবার বলেছে যে কলির কাছে থাকতে গেলে যদি কলির কথা একটু মেনে চলো তাহলে কলিও তোমাকে ভালোবাসবে। কখনো কখনো মিথ্যাও আমাদের বলতে হবে। কেন জানো? শুধু প্রাণটুকু রাখবার তরে। আর মিথ্যার আশ্রয় নিও না। সত্যমেব জয়তে। কলির বাবার নাম ক্রোধ, মায়ের নাম হিংসা। যার বাবা মা হিংসা দিয়ে তৈরি, ক্রোধে তৈরি, তার সন্তানকে ভালো হবে। তবুও এই কলির বাবার নাম কিন্তু মহাপ্রভু।
যখন সারা পৃথিবী ঘন ঘটায় অন্ধকারে আচ্ছন্ন হয়েছিল হয়েছিল আমার প্রতীত পাবন নিমাই চাঁদ অন্ধকারকে দূর করিবার লাগি নদিয়ায় অবতীর্ণ হয়েছিলেন নদিয়া অবতীর্ণ হয়েছিল। এই জন্য বলছে কলি ঘোর তিমির, তিমির মানে অন্ধকার, কলি ঘোর তিমির গোরা সলে জগজনে ধর্ম করম রহু দূরে। এটা জানবেন নারায়ণ কখনো কখনো ক্রুদ্ধ হয়ে কাউকে মেরেছে। আগামী দিন যার জন্য আপনারা এত শঙ্খধ্বনি করছেন, উলুধ্বনি করছেন, কালকে প্রদীপ জ্বালাবেন, সরকার বাহাদুর আমাদের কেন্দ্রে যিনি বসে আছেন প্রধানমন্ত্রী, তিনি অনেক কষ্ট করে অনেক যুদ্ধ করে আজকে রামচন্দ্রকে দেশে আনছেন, বাড়িতে আনছেন কালকে। এই রামচন্দ্রের মধ্যেও ক্রোধ ছিল, হিংসা ছিল, যেটা আমার গৌরহরির মধ্যে ছিল না। তাহলে কি রাম আর গৌরহরি আলাদা? না, ব্যক্তিটি এক, শুধু যুগে যুগে একটা নীলা কিংবা অভিনয় তিনি জগতের মাঝে করে গেছেন। আরে কলিযুগে যে অভিনয়টা তিনি করে গেছেন, যেটা আর কোনো যুগে হবে না। সত্যযুগের মানুষকে গোবিন্দ লাভ করতে গেলে যুগ যুগ তপস্যা করতে হতো, কিন্তু সেটা আর কলিকালে মানুষকে করতে হচ্ছে না। ত্রেতা যুগের মানুষকে গোবিন্দ লাভ করতে গেলে, রামচন্দ্রকে পেতে গেলে যাগযজ্ঞের ব্যবস্থা করতে হতো, সেটা আর কলিযুগে করতে হচ্ছে না। দাপরের মানুষকে, বংশীধারীকে লাভ করতে গেলে সেবার দ্বারাই লাভ করতে হতো, সেটা কিন্তু কলিযুগে আর হচ্ছে না। কলিযুগে শুধু একটি কথা আছে, শুধু ভক্তি করে যদি কেউ একবার হা কৃষ্ণ বলে কেঁদে ওঠে, কৃষ্ণ যে তৎক্ষণাৎ তার হয়ে যায়। শ্লোকে বললেন নাহং তৃষ্ণামি বৈকুণ্ঠে যোগী না হৃদয়ঙ্গ নচ মদ ভক্ত যত্র গায়ন্তে তত্র তৃষ্ণামি। হে নারদ, নারদ, আমার ঘর বৈকুণ্ঠে, কিন্তু আমি কখন বৈকুণ্ঠে থাকতে পারি না জানো? যখন কেউ আমাকে আকুল করে কাঁদে আর ডাকে। হরি বল, হরি বল। আকুল করে তার না ডাকিলে তার কেমনে পাওয়া যায়? আরে আকুল করে না ডাকিলে তার কেমনে পাওয়া যায়? আকুল কণ্ঠে না ডাকিলে কবে পাওয়া যায়? ভক্তির জলে না পুজিলে তার কৃপা নাই। আকুল করে না ডাকিলে তার কেমনে পাওয়া যায়? আকুল ভাবে ডাকলে তারে তবে পাওয়া যায়। আকুল ভাবে ডাকলে তারে তবে পাওয়া যায়। ডেকেছিল নিচু জাতির ঘরে
একে যে রমণী যার উচিষ্ট খাওয়ার জন্য দেখো আমার গেল নীলমণি। কালকে যিনিকে প্রতিষ্ঠা করা হচ্ছে একটা আদিবাসী মেয়ের উচিষ্ট খেয়েছিল, যেই মেয়েটার নাম শবরী। হরি বল হরি বল। সারা ভারতবাসী যেমন রামের অপেক্ষায় কালকে বসে আছে কখন মেরা রাম আয়েগা, ঠিক একদিন আকুল করে কেঁদেছিল শবরী, কব মেরা বেটা আয়েগা। এই তো বাবার কাছে বাবাকে প্রণাম করতে গিয়ে দেখেছিলাম অনেকজনে শুধু ঢাক ঢোল বাজিয়ে রামকে আহ্বান করছে। কালকে তো প্রদীপ জ্বালতে হবে, কি দিয়ে প্রদীপ সাজাবেন? বলবেন ঘি দিয়ে। যদি বাতাস হয় প্রদীপটা তো নিভে যাবে, তাহলে রামকে তো দেখানো হবে না। আহা, দেহ প্রদীপে মন বাতিতে নয়নের তেল দাও, ভক্তির আগুন দিয়ে রামচন্দ্র বলে একবার কাঁদিয়া উঠো। দয়াময় 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 কৃপাময়। ওই ঘি দিয়ে প্রদীপ জ্বাললে সরকার বাহাদুর বলেছে নাকি আপনাদের পুণ্য হবে, পাপ হবে। তাহলে পুণ্য কোথায় আছে? যদি কোনো অতিথিকে ডেকে এনে দুটো খাওয়াতে পারো, ওই আসল রাম। যে রামটা 14 বছর খেতে পায়নি, রাম রূপে অতিথি তোমার বাড়িতে যে তাকে দুটো খাওয়াও। মকর সংক্রান্তিতে স্নান করলে যে না পুণ্য হবে, কালকে যদি কেউ অন্ন বস্ত্র দান করে, শ্রীফল মানে বেল, বেল তো এখন আর পাকেনি, দিতে পারবো না, নারকেল দিতে পারেন। আর ভক্তি করে যদি কিছু না থাকে, ওই গোরা কুমোরের স্ত্রীর মতো যদি একটু চোখের জল দিয়ে বিট্টুকে খাওয়াতে পারেন, আর তো কোনো কথা হবে না। তবে হ্যাঁ, দিয়ে আবার পাড়ায় বলবে না যে আমি ভগবানের জন্য 2 ফোঁটা চোখের জল দিয়েছি, তাহলে মান্নাদের মতো হয়ে যাবে। সদ্য মান্না দে তার স্ত্রীকে বলেছিল না, কপটা চোখের জল ফেলেছে যদি তুমি আমাকে পাবে। এমনটা করো না, একটু ভক্তি করো, একটু ভালোবাসো, দেখবে ঘরের মধ্যেই রাম বসে আছে। আর বড় রাম হলো বাবা, আর জানকী হলো সীতা দেবী। ভাগ্যের পরিহাসে আমি জানি যে কালকে হয়তো গান বাতিল হবে, তো আমি বাড়ি গিয়ে আমার মাকে বাবাকে একটু ভক্তি করে পুজো করব। সেই ভাগ্যটা আর আমার হলো না গো। এই দূর থেকেই আমাকে শুধু নয়ন জলে বাবা মাকে পুজো করতে হবে। অযোধ্যার রাম তো আমার ঘরেই আছে। আপনারা জানেন আমার টিকিট এসেছিল, কিন্তু আমি যাইনি। কেন যাইনি জানেন? কারণ আমি যাদের কথা দিয়েছি আমাকে 19শে জানুয়ারি থেকে যেতে হতো, কষ্টে দুঃখে লাঞ্ছনায় কেটে গেল। বলুন তো, পিতা নিঠুর হয়, মা কখনো নিঠুর হয়? মা তার নিজের চরিত্রটাকে বজায় রাখার জন্য আইবুড় অবস্থার সন্তানটাকে কর্ণ দিয়ে প্রসব করে ফেলে দিল জলে। সেটাকে অধীরথ তুলেছিল বলেই তো বেঁচে গেছে ছেলেটা কেবলমাত্র। আর সূর্যের স্পর্শে হয়েছিল বলে তাই সূর্যপুত্র কর্ণ কিংবা সুতপুত্র কর্ণ।
আচ্ছা বলতে পারেন কর্ণ কোনোদিন মায়ের স্নেহটা পেয়েছে? বাবার স্নেহ পেয়েছে? রাজ ঐশ্বর্যের ভাগ পেয়েছে? কি পেয়েছে বলুন তো জীবনে? শুধু ব্যথা ছাড়া আর কিচ্ছু পায়নি। এই কর্ণ পূর্বজন্মে কে ছিল, কেন হলো? এই কর্ণ ছিল পূর্বজন্মে ব্রহ্মার ঘাম থেকে পড়ে যাওয়া একটা ছেলে, যার নাম রজতাসুর, যিনি স্বয়ং কৃষ্ণের সঙ্গে যুদ্ধ করতে গিয়েছিলেন। সামান্য ব্রহ্মার ঘাম থেকে পড়ে যাওয়া একটা ছেলে, যার অনন্ত বাহু অনন্ত মস্তক ছিল। আর সেখানেই কৃষ্ণ চিন্তা করলো, তুমি ব্রহ্মার ঘাম থেকে একটা অসুর হয়ে তুমি আমাকে মারতে এসছো, ঠিক আছে দাঁড়াও, তোমাকে আমি দিচ্ছি। এই বলে যখন ব্রহ্মার কৃষ্ণের যুদ্ধ শুরু হয়ে গেছে, শিব আর না থাকতে পেরে মাঝখানে দাঁড়িয়েছিল। তখনই শিবকে বলছে, তুমি এক কাজ করো তো শিব, তুমি আমার এই অঙ্গুলিটার মাঝখানে একটু ত্রিশূলটা আঘাত করো না। বলছে কেন, আমি কি করে আঘাত করব? তোমাকে বলছি তুমি একটু করো না গো, বিলম্বের অবকাশ ঘটে যাচ্ছে, তাড়াতাড়ি করো, নাহলে মহাপ্রলয় হয়ে যাবে। তো শিব না জানে শুনে হা কৃষ্ণ বলে একটু ছাদা করে দিতেই এক ফোঁটা রক্তবিন্দু পড়ে গিয়ে, আর সেখান থেকে একটা অসুর সৃষ্টি হলো, নাম তার সরতাসুর। তমম যুদ্ধ শুরু হলো দুই অসুরের, আর ওদিকে ব্রহ্মা দেখছে আর এদিকে কৃষ্ণ দেখছে। যুদ্ধ দেখতে 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 শেষে ওই সরতাসুর মানে হেরে যাচ্ছে, আর রজতাসুর জয়লাভ করছে। তখনই বলছে যুদ্ধ সম্বরণ করো। কে বলছে? ব্রহ্মা বলছে যুদ্ধ সম্বরণ করো। এই যুদ্ধ কালকে হবে। ঠিক আছে কালকে হবে। এই কাল যবে হবে তবে যুদ্ধ হবে। এই কালের জেরটা গোবিন্দ টেনে টেনে সত্যযুগ থেকে ফেললো দাপরের শেষ ভাগে কুরুক্ষেত্রে। যদি কেউ বলেন কুরুক্ষেত্রের যুদ্ধ এই যুগের যুদ্ধ, এটা মিথ্যে কথা। এই কুরুক্ষেত্রের যুদ্ধ সত্য যুগে সৃষ্টি হয়েছিল। টেনে টেনে জের টেনে টেনে, ওই যে জের টেনে টেনে উকিলরা এই জন্য জের টানে, ওই জের টেনে টেনে যত জের বেশি দিন যাবে তত কেস তাড়াতাড়ি নষ্ট হবে। আর যত তাড়াতাড়ি নিতে যাবেন তখন একটা কিছু ফায়দা হবে, হয় তুমি মরবে নাহলে আমি মরবো। কারণ স্কুলে মাস্টারমশাই দেখে কোন ছাত্র বেশি দিন স্কুলে এসেও ফেল করেছে, তখন স্কুলের মাস্টারমশাই একটা বিবেচনা করে একটা নাম্বার তাকে দেবে, যে প্রতিদিন যদি স্কুল আসে এ কেন ফেল করবে, তার মানে ওর মাথায় কিছু নাই, ওকে আমার নিজস্ব সত্তা একটা নম্বর দেওয়া দরকার, যাতে ওর মনটা একটু আনন্দ হয়। ঠিক তেমনি এই জন্য জের নিয়ে যায়, যে তুমি কতগুলো হাজিরা দিয়েছো, কতদিন প্রেজেন্ট হয়েছো। টাকার বলে তো আর সব কিছু হয় না। টাকা দিয়ে ধর্ম কেনা যায় না, টাকা দিয়ে বাজার কেনা যায়, টাকা দিয়ে গুরু কেনা যায় না, টাকা দিয়ে সত্তা কেনা যায় না, টাকা দিয়ে ভালোবাসা কেনা যায় না, টাকা দিয়ে ভক্ত কেনা যায় না গো। টাকা দিয়ে কীর্তনিয়া কেনা যায়, কিন্তু ভক্ত কেনা যায় না। এটি সত্য। হয়তো আপনাদের শুনতে কষ্ট হলো, কিন্তু যেটা সত্য সেটা বললাম। টাকা দিয়ে কীর্তনিয়া আনা যায়, কিন্তু টাকা দিয়ে ভক্ত আনা যায় না। ভক্ত তার নিজ ইচ্ছায় আসবে, যে সত্তা। ভক্ত কৃষ্ণ, ভক্ত স্বয়ং বিষ্ণু, তার কৃপা হলে তিনি আসবেন, তার কৃপা ব্যতীত তিনি আসবেন না। আর আমাদের দিলেই আমরা চলে আসছি। নিষ্কলঙ্ক হচ্ছে ভক্ত, আর কলঙ্ক হচ্ছে কীর্তনী। জীবনে অনেক রোজগার করলাম ভাই, যদি একটু বাঁচতে চাও একটু দান করো, তাই তা নাহলে তোমার জন্য ক্ষুদিরামের একটা দড়ি টাঙানো আছে। ক্ষুদিরাম যেমন ভারতবাসীকে মুক্তি করার জন্য ফাঁসি নিতে হয়েছিল, ঠিক তেমনি ধর্ম কথা বলছো আর অধর্মের কাহিনী করছো, এর জন্য একটা দড়ি টাঙানো আছে, সেখানে তোমার ফাঁসি হবে। ক্ষুদিরামকে দেখার জন্য লক্ষ লক্ষ মানুষ গিয়েছিল, কিন্তু তোমার যখন ফাঁসি হবে কেউ থাকবে না। তাই করবে। এই পৃথিবীর পান্থশালায় কেউ আসে কেউ যায়, ভারতের নির্বাসিত কলঙ্কের বোঝা যে শুধু চড়িয়া বেড়ায় মাথায়। তাই বলি ভাই, বৃথা কেন তাই, একবার ধীরে ধীরে ডাকো গো তাহারে, নয়নের জলে ডাকিলে তারে নিশ্চিত পাইবে তাহারে।
এই জন্য তার আরেক নাম অনাথের নাথ। তাই যুদ্ধ শুরু করেছিল। আর এই কুরুক্ষেত্রের রণযুদ্ধে জ্যেষ্ঠ পুত্র রূপে জন্ম নিয়েছিল, নাম কর্ণ। কান দিয়ে প্রবিষ্ট বলে কর্ণ, সূর্যের কিরণে প্রকাশিত বলে, সূর্যের ঔরসে জাত বলে, তাই নাম সূর্যপুত্র কর্ণ। অধিরথ কর্ণ কেন বলা হয় না? পালিত হয়েছিল বলে অধিরথ কর্ণ। শাস্ত্রে লেখা ঠিকই, যদি ব্যাখ্যা ভুল হয় তাহলে কিন্তু হবে না। নিতাই গৌর হরি বল। আর এদিকে যে অর্জুন, অর্জুনের বাবার নাম কি গো? কেউ বলবে পাণ্ডব, আবার কেউ বলবেন ইন্দ্রদেব। এই তো নাকি? কিন্তু এর বাবার আসল বাবাটা কি? এখনই আমি কিন্তু বলে গেছি, এর আসল বাবা কৃষ্ণ। আরে কৃষ্ণের বিন্দু থেকে শরতাসুরের জন্ম নি। নারায়ণ স্বয়ং বিষ্ণু তো। সত্যে নারায়ণ ছিলেন, তেতায় রাম ছিলেন, তারপরে কৃষ্ণ, কলিতে গৌর। যেমন একটা ছেলে প্রথমে চাকরগিরি করলো, চাকর করতে করতে একটু মালিক হলো, মালিক হতে হতে রাজা হলো, রাজা হতে হতে নায়ক হলো, নায়ক থেকে আবার বুড়ো হয়ে গেল, তারপর হরিবোল হয়ে গেল। এই তো যাত্রা হয় নাকি বাবা? ঠিক তেমনি নারায়ণ ছিল, রাম হলো, কৃষ্ণ হলো, গৌর হরি হয়ে গেল। চারি যুগে চারটি ভাবে তিনি লীলা করে গেলেন গৌর সুন্দর। তাহলে এই কৃষ্ণ তাহলে অর্জুনের আসল বাবা। তাহলে কোথায় লেখা আছে এটাকে জানতে হবে। টিকা ভাগবত বলে একটি ভাগবত আছে, দেখবেন। টিকা ভাগবত, ভাগবতটির নাম টিকা, টয় দীর্ঘই কয়াকার টিকা। সেখানে প্রথমে লেখা আছে, পাণ্ডব দুঃখ নাশায় অর্জুন অর্ধ জীবন সালু শিশু বিনাশায় বাসুদেব নমস্তুতে ভক্ত বৎসল নরহরি পাণ্ডব কুল রক্ষা করি দয়াল সাগর ভাবগ্রাহী অর্জুন ঠাকুর কলা নাহি সালু যে শিশু পালো আদি চক্র তাঙ্কু শিরে ছেদি মোক্ষত কালে ভগবান সে পুনি গেল নিজ স্থান। প্রথম স্কন্দ ভাগবতে 19 অধ্যায়ে সমাপ্তে। তাহলে এখানে ভাগবতে তো দিয়ে গেছে, পাণ্ডব দুঃখ নাশায় অর্জুন অর্ধ জীবন। তাহলে অর্জুনের অর্ধ জীবন কে? কৃষ্ণ। তাহলে যুধিষ্ঠির সারথি হলো না, ভীমের সারথি হলো না, নকুলের সারথি হলো না, কি? আর চার ভাইয়ের কারোর হয়েছিল? শুধু কৃষ্ণের হয়েছিল। কেন? কৃষ্ণ জানে অর্জুন যে আমার পুত্র। দেখেছ? কারণ এটা আমার ঔরসে সৃষ্টি। কোনো বাবা চাইবে না তার ছেলে চলে যাক, সে বেঁচে থাক, চাইবে? ছেলে যদি যতই পাপ করুক, বাবা তাকে 2-4 ঘা পেটাবে, কিন্তু চিরমৃত্যু দণ্ড তো দেবে না। এই কথাটা একমাত্র বলেছিল যাকে তপ্ত তৈলে ফেলা হয়েছিল। শাস্ত্র এত অমৃতময়। ভক্ত সুধন্যা নারায়ণকে প্রশ্ন করেছিল, অর্জুনও তো তোমার ভক্ত, আমিও তো তোমার ভক্ত, তবে তুমি কেন আমার মাথাটা কেটে নিলে নারায়ণ? গোবিন্দ বলছে, বিচারটা আমি করব, তুমি কি চাও আগে বলো না। আমাকে যদি দিতে হয় এই বর দাও যেন সারাক্ষণ যেন আমি নাম শুনতে পাই। আহ, তবে যাও, আর বিলম্ব না করে তুমি যাও। হিমালয়ে শিবের কাছে পৌঁছে দিলেন নন্দী। সেই মাথা বৈষ্ণবের নামের মালায় মেরু হয়ে আছে, যে কোনো বৈষ্ণব তাকে লঙ্ঘন করে যেতে পারে না। তাই গৌর। তাই এই অর্জুন ঠাকুর কৃষ্ণের পুত্র বলে, তাই কৃষ্ণ নিজে সারথি হয়ে যুদ্ধ করেছিল। জানেন, কৃষ্ণ প্রতিজ্ঞা ভঙ্গ করেছে, কিন্তু দেবব্রত ভীষ্ম প্রতিজ্ঞা ভঙ্গ করেনি। মহাভারত দেখবেন কি সুন্দর লেখা আছে। যখন বাণ নিক্ষেপ করেছিল, দাদু আর নাতি যুদ্ধ হচ্ছে, নাতি অর্জুন, দাদু ভীষ্মদেব।
বুঝতে পারছেন তো? তাহলে যুদ্ধ হচ্ছে দুজনে। প্রথমে বাণ মেরে দিতেই অর্জুনের বাণ গিয়ে প্রণাম বাণ করলো কাকে? ভীষ্মদেবকে। কি হলো? সঙ্গে সঙ্গে বাণটা শব্দ করছে প্রণতি পিতামহ। প্রণতি পিতামহ মানে দাদু। তখনই হেসে উঠেছে কে? ভীষ্মদেব। তোমার বাণ এত অমৃতময়, আমি তোমাকে আশীর্বাদ করি অর্জুন, কুরুক্ষেত্রের শ্রেষ্ঠ বীর রূপে তুমি দাঁড়িয়ে থাকো। দাদু যদি আশীর্বাদ করে, পৃথিবীর কার বাণ আছে তাকে মারে? এই কথাটা শুনে নিয়েছিল কে? ওই রথে দাঁড়িয়ে থাকা সারথি, যিনি দড়ি ধরে বসেছিলেন, কৃষ্ণ। আর কেউ শুনতে পেল না, অর্জুনও শুনতে পেল না, পেয়েছিল কৃষ্ণ। তাই এই কৃষ্ণ মাথাটাকে কাজে লাগিয়ে ঘটোৎকচার বর্বরীকে ধ্বংস করে দিল। কেন না? বর্বরী যদি যুদ্ধ করে নেয় তাহলে আমার অর্জুন তো বড় বীর হবে না। অথচ কিন্তু তার নিজেরই সব। কিন্তু তবু কৃষ্ণ অর্জুনকে কুরুক্ষেত্রের বুকে বড় করবে বলে তিনি ছল করে বর্বরী আর ঘটোৎকচকে শেষ করলেন। জনার্দনের চাল বড় কঠিন চাল। অনেকে বলে কৃষ্ণকে অনেক কথা বলুক, তার মুখ আছে, তিনি বলেছেন আপনাদের কান আছে, আপনারা শুনবেন, শুধু সময়ের অপেক্ষা। বাবা, যখন খালে অনেক নোংরা আবর্জনা পড়ে তখনই ওই পাড়ার লোকেই কমপ্লেন করে, আর তখনই জিসিপিটা আসে তাকে পরিষ্কার করার ধরে। তার আগে তো আসে না। মানুষের বাড় ভালো, অতি বাড়টা ভালো না। অতি বাড় বেড়ে গেলে কি হবে? ঝড়ে পড়ে ভেঙে যাবে। আবার অধিক ছোট হয়ে গেলে কি হবে? ছাগলে তোমায় কিংবা গরু তোমায় খেয়ে ফেলবে। তাই গৌর হরি বল, চলো লীলা আস্বাদন করি। তাই গোবিন্দ আমার কলিঘর তিমির গোরাসনে জগজনে ধর্ম কর্ম রহু দূরে, অসাধনে চিন্তামণি বিধি মিলাইল জানি, গোরাই আমার দয়ালের ঠাকুর। দয়ালের ঠাকুর। দয়ালের ঠাকুর কাকে বলা হয়? যিনি দান ধ্যান করে। বলেন না, দয়ালের ঠাকুর তিনি যিনি জাতির বিচার করেন না, যিনি সকলকে নিয়ে হরিনাম গাইতে পারেন। আহা, বেদ বিদ্যা, বেদ বিদ্যা, বেদ বেদ বিদ্যা সরদর্শন, সে যদি গৌরাঙ্গ নাই ভজে, ওরে সে যদি গৌরাঙ্গ নাই ভজে, বেদ বিদ্যা সরদর্শন, সে যদি গৌরাঙ্গ নাহি ভজে, সে যদি গৌরাঙ্গ নাহি ভজে, বেদ বিদ্যা সরদর্শন। এই কথাগুলো পদাবলীর গুলো আগে ব্যাখ্যাগুলো জেনে নিতে হয়। বেদ বিদ্যা মানে আমি বেদ পড়লাম, বিদ্যা অর্জন করলাম, সকল সমাজের মানুষ আমাকে প্রশংসা করলো, গাছ থেকে ফুল তুলে মালা গেঁথে আমায় পরিয়ে দিল, অথচ আমি সেই মানুষগুলোকে মনুষ্য জ্ঞান করি না। আমি জ্ঞানী না। এই এলাকায় আমি একজন বড়, ডন বলবো, এই এলাকায় আমি বড়, কিন্তু আমার প্রচুর জ্ঞান, আমার কাছে কে আসবি আয়। এই কথাটা একটু মনে এনেছিল বলে কর্ণ, তাই কর্ণের মৃত্যু হয়েছে। আমি পরশুরামের ছাত্র, কে যুদ্ধ করবি আয়। কিঞ্চিত বিকার যদি জন্মায় শরীরে, চড়িয়া উত্তম পথে সিঁড়ি হইতে ফিরে। কৃষ্ণ তার নিজের যদু বংশকে ধ্বংস করেছে, আর কর্ণকে মারতে তার একটু দ্বিধাবোধ আসবে?
এই জন্য মানুষ নিজের গলাটা নিজেই কাটছে, যে গলাটা কাটছে নিজের কোনো অস্ত্র লাগছে না, আর তার মুখ দিয়ে বেরিয়ে যাওয়াতেই বলছে। আমরা বলি না কে গাইবি গা আমার কাছে, আমি সবচেয়ে গলা দৌড়ে নিয়ে যেতে পারি। এই যে অহংকারগুলো, ভগবান বলে তুই কতদিন দৌড়াবি দৌড়া, তোর ঘড়ির কাঁপি তো আমার হাতে, এমন জায়গায় কেটে দেব কোন ভাগাড়ে গিয়ে যে পড়বি তুই, তোর ঠিকানা আর থাকবে। এই জন্য সঙ্গীত বড় সাধনার বস্তু, কৃষ্ণ নাম বড় পুণ্যের বস্তু। আজকে তোমার বাবা মা পুণ্য করেছিল বলে আজকে আপনারা পরীক্ষিতের আসনে বসেছেন, আর আমার বাবা মা আমার পূর্বাপুরুষ কৃপা করেছিল বলে, করুণা করে রেখে গিয়েছিল বলে আজকে আমি পেয়েছি ব্যাসাসনের আসনটা। আমার কর্তব্য আগে ভক্তের চরণ ধুলি মাখা, তবেই না কৃষ্ণ কৃপা হবে। তা না হলে ও সাজানো পালা লীলা অনেকে গাইতে পারে। মূল হচ্ছে ভক্তকে কাঁদাতে হবে কৃষ্ণ নাম দিয়ে, কোনো আঘাত করে না। এবার কিছুদিন আগে আমি গান করতে গেছিলাম তমলুকে, সেখানে বলা হচ্ছে যাদের হাত থাকে আপনার হাত তুলে হরিধ্বনি দিবেন, যাদের হাত নেই তাদের হরিধ্বনি দেওয়ার দরকার নাই। কীর্তনিয়া বললেন, শুনে তো একদম বাবা, হ্যাঁ হতে পারে তারা ব্যান্ডের কীর্তনিয়া আর আমি তো অব্যান্ডের কীর্তনিয়া, তাদের মুখে হয়তো শোভা পাবে বাবা, আমার মুখে শোভা পাবে না। কাউকে এটা ছোট্ট কথা দেখুন, আপনাদের কলা গাছ চেনেন? কলা গাছ যাকে কদলী বৃক্ষ বলা হয়, কলা গাছ, এই তো কলা গাছ। আচ্ছা, কলা গাছে যদি ফুল হয়, ফুল থেকে কলা তৈরি হয় হয়তো, নাকি? ছোট্ট করে বুঝতে হবে। তাহলে ছোট্ট কলাকে যদি গ্যাস দিয়ে বা ঔষধ দিয়ে পাকানো হয়, সে বাজারে কলার মতো স্বাদটা নিশ্চয়ই হবে, হ্যাঁ কিনা বলুন? কেন হবে না? ও তো পেকে হলুদ হয়ে গেছে। ঠিক তেমনি আপনার হরিসভায় বসছে বলে আপনি জোর করে বলবেন রাধারানী কি, সবাই বলবে জয়, তখন কীর্তনে বলবে আমি দারুণ গান গাইছি। সবাই যখন হাত তুলে হরিধ্বনি দিচ্ছে, ঠাকুর এখানে যেন আর পাঁচখানা পাই না হয়। কি রাধারানী কি, কি কয় আশ্রয় না কয় দীর্ঘই, কোনটা? হ্যাঁ, রাধারানী কি তোমার ফেলে দেওয়ার বস্তু? জগতের পিতা কাকে প্রণাম করেছে দেখুন, শ্রীমতী রাধা ঠাকুরানী কি, এইগুলো বলতে হয়। রাধারানী কি, ভাষায় প্রেম আছে আবার ভাষায় প্রেম নাই। অষ্টসখীর শিরোমণি, অষ্টসখী যাকে পুজো করত জানেন, রাধারানী মধুযজ্ঞ করেছিল আর যোগমায়াকে দিয়েছিল পত্র কৃষ্ণকে ফিরিয়ে আনার জন্য। এখানে একটা সুন্দর পদাবলীর গান আছে, আমি লীলায় যাই, কারণ নাহলে আবার বলবেন বাবা তুমি লীলাটাই করলে না, এইদিক ওদিক করে সময়টা কাটিয়ে দিন, নিতাই গো নিতাই গো। তো যেমন কি বলবেন বাবা তেমনিটি হবে, কারণ কি জানেন না, এটা আপনারা বসছেন বলে খুব ভালো পরিবেশে, তাই একটু বলে নিলাম, অপরাধ ক্ষমা করবেন, কারণ আমাদের প্রত্যেক একটা সময় বেঁধে দেওয়া হয়েছে। আমি একটু বেশিও করতাম যদি আমাকে না দৌড়তে হতো, আমাকে বর্ধমান যেতে হবে। আগামী সকাল কালকে 8টাতে আমার প্রোগ্রাম দিয়ে ফেলেছে, 10টায় ছিল, এখনই আবার ফোন আসলো বাবা 8টায় করতে হবে। আমি করো, তুমি ভোর 4টায় দাও না, আমার কোনো দুঃখ নেই। বলি কেন না, যত কম ভক্ত থাকবে আমার লাভ। হ্যাঁ সত্যি, তখন দিনে 5 পালা করে গাইতে পারবো, কেউ নেই, তখন আমি চুপচাপ শুধু মুখ নেড়ে যাবো, এখানে ক্যাসেটটা চালিয়ে দেবো। ধর্মে কি সইবে? তাই গো, কীর্তন তখনই শোভা পায় যদি বক্তার কাছে শ্রোতা থাকে, তখনই তার বক্তব্য দিতে ভালো লাগে। চলো আজকে লীলা বিষয়ে আমরা মার্কুণ্ডের কথা শ্রবণ করব, নাকি নাকি শুনবো? 10 বছরের ছেলের পরমায়ু সেই মার্কুণ্ড ঋষির কথা আজকে আমরা শ্রবণ করে আজকে বিলাপ করব কীর্তন লীলা। চলো নিতাই গো। বেদবিদ্যা ষড়দর্শন সে যদি গৌরাঙ্গ নাই ভজে, বিতাই তার এ জনম লোচন বিহীন জন, দর্পণে অন্ধের কিবা কাজ, নয়নানন্দের মনে সেই তো সকলে জানে, সর্ববিদ্যা করত লিতা। সর্ববিদ্যা আমার গৌরহরির চরণ তলে লুকিয়ে আছে,
গৌর কৃপা হলে পরে, নিতাই কৃপা হলে পরে গৌর দেশে যাবি চলে, গৌর কৃপা হলে পরে ব্রজের কৃপা তাই তো মিলে, আর রাধারানীর কৃপা পেলে তবেই তো তুই গোবিন্দকে পাবি। চলো বাসু কহে ছোট করে, না হলো আমারি রে এ এ বাসু কহে না হলো আমারি রে, বাসু কহে না হলো আমারি রে, বাসু কহে না হলো আমারি রে, তা গুরু ধৈয়া তা গুরু ধৈয়া তা গুরু ধৈয়া হলো আমারি রে, তগ 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 তি তগ তগটি ধৈ তি ধৈ, তগ 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 তি তগ তগটি ধৈ তি ধৈ, তগ 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 তি তগ তগটি। বাসু কহে না হলো আমারি রে, বাসু কহে না হলো আমারি রে, ধোকটা ধোকটা দিন তগ তেরগটা ধোকটা ধোকটা নিত তগ তেরগটা যাও তেরে তেরগটা তগ তেরে বাসু কহে না হলো আমারি রে, ধন কেটা ধন দা ধরি তা কেটা ধন দা ধরি তা কেটা তা কেটা দাও তা কেটা তা কেটা জাগের জাজিনে তা কেটা জাগেন্দ্র কেটা ঝা জাগেন্দ্র কেটা ঝা জাগে ধন কেটা ধন দা ধরি তা কেটা ধন দা ধরি তা কেটা দাও তা জাগের জাজিনে তা জাগেন্দ্র কেটা ঝা জাগেন্দ্র কেটা ঝা জাগেন্দ্র কেটা ঝা জাগেন্দ্র কেটা ঝা জাগেন্দ্র কেটা জাগেন্দ্র কেটা ঝা জাগেন্দ্র কেটা আমারি রে, বাসু কহে খতগ ঝাদি খতা ধনা কটা ঝাদি বাসু হেনা কটা নাগতে 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 দিদি 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 দাদি নদি আও দিদি গুড় দাদি নদি নাগ ধা দাদি নদি আমারি রে, বাসু কহে না হলো 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 আমারি রে, বাসু কহে তনি দন ধোকটা ধোকটা কটা গনা দিনি দাদি তরগনা ঘিও মারি রে, জয় শচী নন্দন জয় গৌর হরি, জয় গৌর হরি, তুমি বিষ্ণু প্রিয়ার প্রাণধন মুকুন্দ মুরারি, মুকুন্দ মুকুন্দ মুরারি, লীলা করিবার তরে নন্দ সুত হরি, নন্দ সুত হরি, ভুবনে প্রকাশ হন গোরা রূপ ধরি, গুরু রূপ গুরু রূপ কৃষ্ণ সেবার জ্ঞান তত্ত্ব কিছুই আমার নাই, কিছুই আমার নয়, সবে মিলে চরণ ধুলি দাও বলি গো গোসাই, সকলের চরণ ধুলি শিরেতে করিয়া, শিরেতে করিয়া একবার কৃপা করো ভক্তগণ যাই যেন মারকুণ্ডের চরণে বসিয়া, শরণে বসিব সদাই আজ আমি মধুর হরির নাম, মধুর হরি না, যে নামেতে ঘুচে যাবে সকল মনস্কাম, সকল মন ভারতবর্ষের বুকে প্রয়াগ তীর্থের